জেরুজালেম ভূমি বনী ইসরায়েলকে কখনোই নিঃশর্তভাবে দেয়া হয়নি। আল্লাহর দেয়া শর্তকে অমান্য করার কারণে মূসা আলাইহিস সালামের সময়কাল থেকেই বনী ইসরায়েলকে বারবার শাস্তি দেয়া হয়েছিল এবং তাদের পবিত্র ভূমিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এই পর্বে আমরা ইনজিল থেকে কিছু ভবিষ্যৎবাণী আপনাদেরকে পড়ে শোনাব, যেখানে ঈসা আলাইহিস সালাম বনী ইসরায়েলকে বারবার সতর্ক করেছেন যেন তারা আল্লাহ তাআলার সাথে করা ওয়াদাকে, তার সাথে করা চুক্তিকে ভঙ্গ না করে। যিশু অনেক লোকের ভিড় দেখে একটা পাহাড়ের উপর উঠে গেলেন। তিনি সেখানে বসলে শিষ্যরা তার কাছে এলেন। এরপর তিনি তাদের কাছে শিক্ষা দিতে শুরু করলেন। বললেন, ধন্য সেই লোকেরা যারা আত্মায় নত নম্র, কারণ স্বর্গরাজ্য তাদেরই। বিনয়ী লোকেরা ধন্য, তারা ঈশ্বরের প্রতিশ্রুত দেশের অধিকার লাভ করবে। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণ যদি তার নিজের স্বাদ হারায় তবে কেমন করে তা আবার নোনতা করা যাবে? তখন তা আর কোনো কাজে লাগে না, তা কেবল বাইরে ফেলে দেয়া হয়, আর লোকেরা তা মারিয়ে যায়। সুতরাং বনী ইসরায়েলকেও তাদের কর্মের ফল ভোগ করতে হবে। গসপেল অফ ম্যাথিউ বা ম্যাথিউ লিখিত সুসমাচার, অধ্যায় 5। তাওরাত এবং জাবুরের মতো ঈসা আলাইহিস সালাম একই ভবিষ্যৎবাণী করেছেন যে জেরুজালেম ভূমি বনী ইসরায়েলকে কখনোই নিঃশর্তভাবে দেয়া হয়নি। শুধুমাত্র বিনয়ী লোকেরাই এই পবিত্র ভূমির অধিকার পাবে। ঈসা আলাইহিস সালাম আরও বলেন, ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, ধিক বনী ইসরায়েলের আলেমদের জন্য, তোমরা ভণ্ড, তোমরা লোকেদের জন্য স্বর্গরাজ্যের দরজা বন্ধ করে রেখেছ, নিজেরাও তাতে প্রবেশ করো না, আর যারা প্রবেশ করতে চেষ্টা করছে তাদেরও প্রবেশ করতে দিচ্ছ না। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, ধিক বনী ইসরায়েলের আলেমদের জন্য, তোমরা ভণ্ড, একজন লোককে নিজেদের ধর্মমতে নিয়ে আসার জন্য তোমরা জলে স্থলে ঘুরে বেড়াও, আর সে যখন তোমাদের ধর্মে আসে তখন তোমরা নিজেদের চেয়ে তাকে দ্বিগুণ নরকের উপযুক্ত করে তোলো। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, ধিক বনী ইসরায়েলের আলেমদের জন্য, তোমরা ভণ্ড, তোমরা নিজেরা অন্ধ অথচ অন্যদের পথ দেখাও। তোমরা বলে থাকো, কেউ যদি মন্দিরে দিব্যি দেয় তবে তাতে কিছু এসে যায় না, কিন্তু কেউ যদি মন্দিরের সোনার দিব্যি দেয় তবে সে সেই শপথে বাধা পড়ল, তাকে অবশ্যই তা পূরণ করতে হবে। মূর্খ, অন্ধের দল, কোনটা শ্রেষ্ঠ, মন্দিরের সোনা নাকি মন্দির যা সেই সোনাকে পবিত্র করে? কেউ যখন মন্দিরের নামে শপথ করে তখন সে জায়গা ও তার মধ্যে যিনি থাকেন তার নামেও শপথ করে। আর যদি কোনো লোক স্বর্গের নামে শপথ করে তখন সে ঈশ্বরের সিংহাসন ও যিনি সেই সিংহাসনে বসে আছেন তার নামেও শপথ করে। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, ধিক বনী ইসরায়েলের আলেমদের জন্য, তোমরা ভণ্ড, তোমরা পুদিনা, মৌরি ও জিরার 10 ভাগের 1 ভাগ ঈশ্বরকে দিয়ে থাকো, অথচ ন্যায়, দয়া ও বিশ্বস্ততা কিতাবের এই বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা অবহেলা করে থাকো। আগের ওই বিষয়গুলি পালন করার সঙ্গে সঙ্গে পরের এই বিষয়গুলি পালন করাও তোমাদের উচিত। তোমরা অন্ধ পথপ্রদর্শক, তোমরা মশা ছেকে ফেলো কিন্তু উট গিলে থাকো। অর্থাৎ এই ইহুদি আলেমরা আল্লাহর বিধানের বিশদ বিবরণ নিয়ে তো খুব ব্যস্ত ছিল, কিন্তু ন্যায় বিচার, করুণা, দয়া এবং বিশ্বাস হতে খালি ছিল। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, ধিক বনী ইসরায়েলের আলেমদের জন্য, তোমরা ভণ্ড, তোমরা থালা বাটির বাহিরটা পরিষ্কার করে থাকো কিন্তু ভেতরটা থাকে লোভ ও আত্মতোষণে ভরা। অন্ধ ফরিসি, অন্ধ আলেমের দল, প্রথমে তোমাদের পেয়ালার ভেতরটা পরিষ্কার করো, তাহলে গোটা পেয়ালার ভেতরে ও বাইরে উভয় দিকই পরিষ্কার হবে। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, ধিক বনী ইসরায়েলের আলেমদের জন্য, তোমরা ভণ্ড, তোমরা চুনকাম করা কবরের মতো, যার বাইরেটা দেখতে খুব সুন্দর কিন্তু ভেতরে মরা মানুষের হাড়গোড় ও সব রকমের পচা জিনিস রয়েছে। তোমরা ঠিক সেই রকম, বাইরের লোকেদের চোখে ধার্মিক কিন্তু ভেতরে ভণ্ডামি ও দুষ্টতায় পূর্ণ। ধিক ব্যবস্থার শিক্ষক ও ফরিসির দল, ধিক বনী ইসরায়েলের আলেমদের জন্য, তোমরা ভণ্ড, তোমরা ভাববাদীদের জন্য, নবী রাসূলদের জন্য স্মৃতিসৌধ গাঁথো, ঈশ্বর ভক্ত লোকেদের কবর সাজাও, আর বলে থাকো, আমরা যদি আমাদের পূর্বপুরুষদের সময় থাকতাম
তবে ভাববাদীদের নবী রাসূলদের হত্যা করার জন্য তাদের সাহায্য করতাম না। এতে তোমরা নিজেদের বিষয় সাক্ষ্য দিচ্ছ যে ভাববাদীদের নবী রাসূলদের যারা হত্যা করেছিল তোমরা তাদেরই বংশধর। তাহলে যাও, তোমাদের পূর্বপুরুষেরা যা শুরু করে গেছে তোমরা তার বাকি কাজ শেষ করো। সাপ, বিষধর সাপের বংশধর, কি করে তোমরা ঈশ্বরের হাত থেকে রক্ষা পাবে? নিশ্চয়ই তোমরা দোষী প্রমাণিত হবে ও নরকে যাবে। হায় জেরুজালেম, জেরুজালেম, তুমি ভাববাদীদের নবী রাসূলদের হত্যা করে থাকো, আর তোমার কাছে ঈশ্বর যাদের পাঠান তাদের পাথর মেরে থাকো। মুরগি যেমন তার বাচ্চাদের ডানার নিচে জড়ো করে, তেমনি আমি তোমার লোকদের কতবার আমার কাছে জড়ো করতে চেয়েছি, কিন্তু তোমরা রাজি হওনি। এখন তোমাদের মন্দির, সুলাইমান নির্মিত মন্দির, পরিত্যক্ত হয়ে পড়ে থাকবে। অর্থাৎ আল্লাহর শাস্তি আসছে এবং আল্লাহ তাআলার সাথে করা ওয়াদাকে, তার সাথে করা চুক্তিকে ভঙ্গ করার কারণে, নবী রাসূলদের হত্যা করার কারণে, ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করার কারণে বনী ইসরাইলের সকলকে এই পবিত্র ভূমি থেকে বের করে দেয়া হবে এবং এই মসজিদকে ধ্বংস করে দেয়া হবে এবং তাদের পবিত্র ভূমিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে। গসপেল অফ ম্যাথিউ বা ম্যাথিউ লিখিত সুসমাচার, অধ্যায় 23। যিশু যখন সুলাইমানের মন্দির থেকে বের হয়ে যাচ্ছিলেন, সেই সময় শিষ্যদের মধ্যে একজন তাকে বললেন, হে শিক্ষক, দেখুন কত চমৎকার বিশাল বিশাল পাথর ও কত সুন্দর দালান। তখন যিশু তাকে বললেন, তুমি এইসব বড় বড় দালান দেখছ, অথচ এমন সময় আসছে যখন এই মন্দিরের একটা পাথর আরেকটা পাথরের উপরে আর থাকবে না, সবই ধ্বংসস্তূপে পরিণত হবে। পরে যিশু মন্দিরের সামনে জাইতুন পর্বতমালায় বসলে পিতর, যাকব, জন এবং আন্দ্রিয় তাকে একা পেয়ে জিজ্ঞাসা করলেন, হে শিক্ষক, আমাদের বলুন দেখি, আপনি যা যা বললেন এই সমস্ত ঘটনা কখন ঘটবে, আর কি চিহ্ন দেখি বা আমরা বুঝতে পারবো যে এই সমস্ত ঘটনা ঘটতে চলেছে? তখন যিশু তাদের বলতে লাগলেন, সতর্ক থেকো, কেউ যেন তোমাদের না ভোলায়। সেদিন অনেকে আমার নাম নিয়ে আসবে এবং বলবে, আমিই তিনি, আমি যিশু, এবং তারা আরো অনেকের মন ভোলাবে। কিন্তু তোমরা যখন যুদ্ধের কথা ও যুদ্ধের জনরব শুনবে তখন অস্থির হয়ে যেও না, এটা ঘটবেই। আমি যা যা বলেছি তা ঘটবেই, কিন্তু তখনও শেষ নয়। আমি তোমাদের সত্যি বলছি, সমস্ত ঘটনা না ঘটা পর্যন্ত বনী ইসরাইলের এই প্রজন্মের শেষ হবে না। অর্থাৎ আল্লাহ তাআলার আযাব বনী ইসরাইলের এই প্রজন্মের লোকেদের উপরই আসবে, যারা ঈসা আলাইহিস সালামের নবুয়ত এবং তার রিসালাতকে অস্বীকার করেছে। আকাশ ও পৃথিবীর লোভ হবে, কিন্তু আমার কথা লোভ কখনো হবে না। গসপেল অফ মার্ক বা মার্ক লিখিত সুসমাচার, অধ্যায় 13। ঈসা আলাইহিস সালামের এই উক্তিগুলো থেকে এটা পরিষ্কার যে জেরুজালেম ভূমি বনী ইসরাইলকে কখনোই নিঃশর্তভাবে দেয়া হয়নি, আর এই শর্তভঙ্গের কারণে আল্লাহ তাআলা বনী ইসরাইলকে দ্বিতীয়বারের মতো পবিত্র ভূমি থেকে বহিষ্কার করেন। 70 খ্রিস্টাব্দে সেনাপতি টাইটাসের নেতৃত্বে রোমান বাহিনী জেরুজালেম অবরোধ করে। তারা জেরুজালেম শহর পুরোপুরি ধ্বংস করে দেয়, এর বাসিন্দাদের হত্যা করে এবং পবিত্র ভূমি থেকে অবশিষ্ট ইহুদিদের বহিষ্কার করেন। পবিত্র মসজিদ আবার ধ্বংস হয় এবং রোমান সৈন্যরা সেটাকে ভেঙে টুকরো টুকরো করে, ঠিক যেমনটি ঈসা আলাইহিস সালাম সতর্কবাণী ও ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই মসজিদের একটি পাথরও অপর পাথরের উপর লেগে থাকবে না, সব কিছু ভেঙে ফেলা হবে। দ্বিতীয়বারের মতো শাস্তি স্বরূপ পবিত্র ভূমি থেকে ইহুদিদেরকে বহিষ্কার করার পর আল্লাহ তাআলা তার এই অভিপ্রায় ঘোষণা করেন যে বনী ইসরাইল যদি ঈমান ও সদাচারের শর্ত ভঙ্গ করে তবে তিনিও তাদেরকে বারবার শায়েস্তা করতে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, তারপর পরবর্তী নির্ধারিত সময় উপস্থিত হলে আমি আমার অন্য বান্দাদের পাঠালাম, যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয়, আর যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার, এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল। রোমান বাহিনীর এই আক্রমণের পর হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন, যখন ইসমাইলের বংশে শেষ রাসূলকে প্রেরণ করা হবে। কিন্তু যদি তোমরা তোমাদের পূর্বকৃত পাপের পুনরাবৃত্তি করো, ঈসা মাসিহের ন্যায় মুহাম্মদ আরবীর রিসালাতকেও প্রত্যাখ্যান করো, তবে আমিও পূর্বে দেয়া শাস্তির পুনরাবৃত্তি করব।
প্রথমবার ছিল ব্যাবিলন বাহিনী, দ্বিতীয়বার ছিল রোমান বাহিনী, আর তৃতীয়বার হবে ভবিষ্যতের কোনো এক বাহিনী। আর আখিরাতে ঈমান প্রত্যাখ্যানকারীদের জন্য আমি জাহান্নামকে কারাগার বানিয়ে রেখেছি। আল্লাহ তাআলা বনি ইসরাইলের পরিবর্তে বনি ইসমাইলকে এই পবিত্র ভূমি দান করেছেন। এ বিষয়ে এই সূরার প্রথম আয়াতেই তিনি বলেন, পবিত্র মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করালেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার আশেপাশে আমি দিয়েছি বরকত, যেন আমি তাকে আমার নিদর্শন দেখাতে পারি। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সূরা ইসরা আয়াত 1। এই আয়াতটি ইঙ্গিত করে যে পবিত্র মক্কার মসজিদে হারামের পাশাপাশি এখন ফিলিস্তিনের পবিত্র ভূমি এবং একঈশ্বরবাদের কেন্দ্র হিসেবে মসজিদে আকসার মর্যাদাও বনি ইসমাইলের জিম্মায় দেওয়া হবে। সুতরাং সর্বশক্তিমান আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন জাজিরাতুল আরব সহ কেনান ভূমিও তার শেষ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মায় ন্যস্ত করা হবে। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আর এভাবেই আল্লাহ তাআলা বনি ইসমাইলকে তাওহীদ প্রচারের দায়িত্ব পালনের জন্য এবং বিশ্ব স্তরে সত্যকে চূড়ান্তভাবে প্রচার করার জন্য বেছে নিয়েছিলেন। বানি ইসমাইল অথবা বানি ইসহাক, তাদের মধ্যে যারাই সৎ ও বিনয়ী হবে, আল্লাহ তাআলার ওয়াদা তাদের সাথেই থাকবে। এ বিষয়ে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পূর্বেই জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কতিপয় বিষয় পরীক্ষা করলেন, অতঃপর সে সেগুলো পূর্ণ করল। তখন আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করছি, আমি তোমাকে মানব জাতির ইমাম করছি। ইব্রাহিম আরজ করল, আর আমার বংশধর হতেও নির্দেশ হলো, আমার অঙ্গীকারের মধ্যে জালিমরা শামিল নয়। সূরা বাকারা আয়াত 124। এই আয়াত থেকেও এটা পরিষ্কার যে বনি ইসমাইল অথবা বনি ইসহাক, তাদের মধ্যে যারা জালিম নয়, অর্থাৎ যারা সৎকর্ম পরায়ণ, তাদেরকে মানব জাতির ইমাম করা হবে। সুতরাং এই ইমামত ছিল শর্ত সাপেক্ষে। ইমামতের এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ তাআলা প্রথমে বনি ইসহাক বা বনি ইসরাইলকে সুযোগ দিয়েছিলেন, কিন্তু তাদের অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে বনি ইসমাইলকে বেছে নিয়েছেন। নিশ্চয়ই মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা, যারা তার অর্থাৎ ইব্রাহিমের অনুসরণ করেছে, এবং এই নবী মুহাম্মদ ও মুমিনগণ, আর আল্লাহ মুমিনদের অভিভাবক। সূরা আলে ইমরান আয়াত 68। তানাখের বুক অফ জেনেসিস বা আদি পুস্তকে আল্লাহ তাআলার দেয়া শর্তের বিষয়ে এই একই কথা বলা হয়েছে। ইব্রাহিমের 99 বছর বয়স হলে প্রভু তার সামনে আবির্ভূত হলেন, অর্থাৎ ঈশ্বরের মহিমা প্রকাশিত হল, অথবা একজন দূত বা ফেরেশতাকে প্রেরণ করা হলো। প্রভু বললেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, ইব্রাহিম আমার জন্য এই কাজগুলি করো, আমার কথা মতো চলো এবং সৎ পথে জীবন যাপন করো। এমনটা যদি করো তাহলে আমাদের মধ্যে একটা চুক্তির ব্যবস্থা করব। আমি প্রতিশ্রুতি করছি যে তোমার বংশধরদের আমি এক মহান জাতিতে পরিণত করব। তখন আব্রাম ঈশ্বরের সামনে প্রণামে নত হলেন বা সেজদা করলেন। ঈশ্বর তাকে বললেন, আমাদের চুক্তিতে এটি আমার অংশ। আমি তোমাকে বহু জাতির পিতা করব, আমি তোমার নাম পরিবর্তন করব, তোমার নাম আব্রামের পরিবর্তে আব্রাহাম হবে। আমি তোমায় এই নাম দিচ্ছি কারণ আমি তোমায় বহু জাতির পিতা করছি। আমি তোমার বংশ অতিশয় বৃদ্ধি করব, তোমার থেকে নতুন নতুন জাতির এবং রাজার জন্ম হবে, এবং তোমার ও আমার মধ্যে এক চুক্তি সম্পন্ন হবে। তোমার সমস্ত উত্তর পুরুষগণের জন্য এই একই চুক্তি প্রযোজ্য হবে। এই চুক্তি চিরকাল বহাল থাকবে। আমি তোমার ও তোমার উত্তর পুরুষগণের জন্য ঈশ্বর থাকব। আমি তোমাকে এবং তোমার সব উত্তর পুরুষদের এই কেনান দেশ দেব, যার মধ্য দিয়ে তোমরা যাত্রা করছো। আমি তোমাকে এই দেশ চিরকালের জন্য দেব। ঈশ্বর আব্রাহামকে বললেন, এখন তোমার দিক থেকে এই চুক্তি হবে এই রকম, তুমি এবং তোমার উত্তর পুরুষগণ আমার চুক্তি মান্য করবে, অর্থাৎ আমার সকল কথা মেনে চলবে, আমার সকল আদেশকে মান্য করবে। এটাই চুক্তি যা তুমি মেনে চলবে। তোমার ও আমার মধ্যে এটাই হলো চুক্তি। তোমার উত্তর পুরুষগণের জন্য এটাই চুক্তি যে আমার সকল আদেশকে মান্য করবে। যত পুত্র সন্তান হবে প্রত্যেককে সুন্নত করতে হবে। তোমার আর আমার মধ্যে চুক্তি, তুমি মেনে চলবে। এই সুন্নত হবে তার প্রমাণস্বরূপ।
অর্থাৎ আল্লাহর দেয়া সকল আদেশকে মেনে চলতে হবে এবং সকল নিষেধ থেকে বিরত থাকতে হবে। আর এখন আল্লাহর আদেশ হচ্ছে সুন্নতে খাতনা করা, এবং এই সুন্নতে খাতনা এই চুক্তির পক্ষে একটি আলামত স্বরূপ বা প্রমাণ স্বরূপ। বুক অফ জেনেসিস বা আদি পুস্তক, অধ্যায় 17। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 105 নং আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে জেরুজালেম ভূমি বনী ইসরায়েলকে কখনোই নিঃশর্তভাবে দেয়া হয়নি। তিনি বলেন, মূসাকে তাওরাত দেওয়ার পর আমি দাউদের উপর নাজিলকৃত জাবুরে লিখে দিয়েছিলাম যে আমার সৎকর্মপরায়ণ বান্দাগণই এই ভূমির অর্থাৎ এই পবিত্র ভূমির উত্তরাধিকার লাভ করবে। এখন আমরা যদি তানাখের বুক অফ সাম বা জাবুরের 37 নং অধ্যায়টি পড়ি তবে দেখতে পাবো যে সেখানে ঠিক একই কথা বলা আছে। আল্লাহ তাআলা জাবুরে বলেন, যারা সাহায্যের জন্য প্রভুর কাছে প্রার্থনা করবে তারা প্রভুর প্রতিশ্রুত ভূমি পাবে, বিনয়ী লোকেরা প্রভুর প্রতিশ্রুত ভূমি পাবে এবং তারা শান্তি ভোগ করবে। সৎ লোকেরা প্রভুর প্রতিশ্রুত রাজ্য পাবে, সেখানে তারা চিরদিন বাস করবে। অতএব জাবুর থেকে এটা পরিষ্কার যে জেরুজালেম ভূমি বনী ইসরায়েলকে কখনোই নিঃশর্তভাবে দেয়া হয়নি। আল্লাহর দেয়া শর্তকে অমান্য করার কারণে মূসা আলাইহিস সালামের সময়কাল থেকেই বনী ইসরায়েলকে বারবার শাস্তি দেওয়া হয়েছিল এবং তাদের পবিত্র ভূমিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। বাইবেলের ওল্ড টেস্টামেন্ট বা তানাখের বুক অফ নাম্বারস বা গণনা পুস্তকের 14 নং অধ্যায় বলা হয়েছে, মিশর ত্যাগের পর সেই রাত্রে সমস্ত লোকেরা শিবিরের মধ্যে প্রবল চিৎকার শুরু করল এবং কান্নাকাটিও করল। ইসরায়েলের লোকেরা মূসা ও হারুনের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলো। সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়ে মূসা ও হারুনকে বলল, আমাদের মিশরে অথবা মরুভূমিতে মরে যাওয়া উচিত ছিল। এই নতুন দেশে এসে হত হওয়ার থেকে সেটাই বরং ভালো ছিল। যুদ্ধে হত হওয়ার জন্যই কি প্রভু আমাদের এই নতুন দেশে নিয়ে এলেন? শত্রুরা আমাদের হত্যা করবে এবং আমাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে যাবে। মিশরে ফিরে যাওয়াই কি আমাদের পক্ষে ভালো নয়? তখন লোকেরা নিজেদের মধ্যে আলোচনা করে বলল, এখন আমরা একজন নতুন নেতাকে নির্বাচন করব এবং মিশরে ফিরে যাব। মূসা এবং হারুন সেখানে ইসরায়েলের সমবেত সকলের সামনে মাটিতে উবুর হয়ে পড়লেন। নুনের পুত্র যশোয়া এবং জিফুন্নির পুত্র কালিব, যারা সেই দেশ অনুসন্ধান করে দেখতে গিয়েছিলেন, এই ঘটনায় বিচলিত হয়ে নিজেদের কাপড় ছিঁড়লেন। সেখানে ইসরায়েলের সমস্ত লোকের সামনে ওই দুজন বলল, আমরা যে দেশটি দেখেছি সেটি খুবই ভালো। প্রভু যদি আমাদের উপর খুশি হয়ে থাকেন তাহলে তিনিই আমাদের নেতৃত্ব দিয়ে ওই জায়গায় নিয়ে যাবেন এবং প্রভু আমাদের সেই সমৃদ্ধ এবং উর্বর দেশটি দিয়ে দেবেন। সুতরাং প্রভুর বিরুদ্ধে যেও না, ওই দেশের লোকদের ভয় পেও না, আমরা তাদের সহজেই পরাস্ত করব। তারা আর সুরক্ষিত নয়, তা তাদের থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে প্রভু আছেন, সুতরাং ভয় পেও না। সকলেই যখন যশোয়া এবং কালেবকে পাথর দিয়ে হত্যা করার কথা বলছিল, সেই সময় সমাগম তাঁবুর উপরে তখনই প্রভুর মহিমা প্রকাশিত হলো এবং সকলেই সেটা দেখতে পেল। প্রভু মূসাকে তখনই বললেন, এই সব লোকেরা আর কতদিন আমার বিরুদ্ধাচারণ করবে? তাদের মধ্যে আমি যেসব নানা অলৌকিক কাজ করেছি তা দেখা সত্ত্বেও এরা কতদিন আমাকে অবিশ্বাস করবে? আমি তাদের ভয়ঙ্করভাবে অসুস্থ করে দিয়ে হত্যা করব। আমি তাদের ধ্বংস করব এবং তোমাকে এদের চেয়ে বৃহৎ এবং বলবান জাতিতে পরিণত করব। আমি তোমাকে সত্য কথাই বলছি, আমি যেমন নিশ্চিতভাবেই বেঁচে আছি এবং আমার মহিমায় যেমন সারা পৃথিবী নিশ্চিতভাবেই পরিপূর্ণ, তেমনি নিশ্চয়তার সঙ্গেই আমি তোমার কাছে শপথ করছি, মিশর থেকে আমি যাদের নিয়ে এসেছিলাম তাদের কেউই কেনান দেশ দেখতে পাবে না। কারণ ওইসব লোকই আমার মহিমা এবং মিশরে ও মরুভূমিতে আমি যেসব অলৌকিক কাজ করেছিলাম সেগুলো দেখেছিল, কিন্তু তাও তারা আমাকে অমান্য করেছে এবং আমাকে এই নিয়ে 10 বার পরীক্ষা করেছে। আমি তাদের পূর্বপুরুষদের কাছে, ইব্রাহিমের কাছে প্রতিশ্রুতি করেছিলাম, আমি শপথ করেছিলাম যে আমি তাদের ওই জায়গা দিয়ে দিব, কিন্তু যারা আমার বিরুদ্ধাচারণ করেছে তাদের কেউই সেই জায়গায় কোনোদিন প্রবেশ করবে না। সুতরাং আগামীকাল তুমি অবশ্যই এই জায়গা ত্যাগ করবে। সুফ সাগরে যাওয়ার পথ ধরে তুমি মরুভূমিতে ফিরে যাও। প্রভু মূসা এবং হারুনকে বললেন, এই সব দুষ্ট লোকেরা আর কতদিন ধরে আমার বিরুদ্ধে অভিযোগ করবে? আমি তাদের অভিযোগ ও অসন্তোষ শুনেছি। সুতরাং তাদের বলে দাও, তোমরা যেসব ব্যাপারে অভিযোগ করেছিলে
প্রভু নিশ্চিতভাবেই তোমাদের সেই সব অভিযোগগুলোর ব্যাপারে ব্যবস্থা নেবেন। তোমাদের যা হবে তা হলো এই মরুভূমিতেই তোমরা মারা যাবে। 20 বছর অথবা তার বেশি বয়স্ক প্রত্যেক ব্যক্তি, যারা প্রত্যেকে আমার লোকদের একজন বলে গণ্য ছিল, তারা মারা যাবে। কারণ তোমরা আমার বিরুদ্ধে অর্থাৎ প্রভুর বিরুদ্ধে অভিযোগ করেছিলে। সুতরাং যে দেশ আমি তোমাদের দেব বলে প্রতিজ্ঞা করেছিলাম, সেখানে তোমাদের কেউই কোনোদিন প্রবেশ করতে এবং বাস করতে পারবে না। কেবলমাত্র জিফুন্নির পুত্র কালিব এবং নুনের পুত্র যশোয়া সে দেশে প্রবেশ করতে পারবে। তোমরা ভয় পেয়েছিলে এবং অভিযোগ করেছিলে যে নতুন দেশে তোমাদের শত্রুরা তোমাদের কাছ থেকে তোমাদের সন্তানদের ছিনিয়ে নিয়ে যাবে। কিন্তু আমি বলছি, তোমরা যা গ্রহণ করতে অস্বীকার করেছ, তারা সেই জিনিসগুলোকেই উপভোগ করবে, কিন্তু তোমরা এই মরুভূমিতেই মারা যাবে। তোমাদের সন্তানরা 40 বছর ধরে মরুভূমিতে মেষ পালক হয়ে থাকবে। তোমাদের অবিশ্বাসের জন্য তারাও শাস্তি ভোগ করবে। তারা অবশ্যই এই কষ্ট ভোগ করবে যতক্ষণ পর্যন্ত না তোমরা সবাই মরুভূমিতে মারা যাচ্ছ। তোমরা সকলে 40 বছর ধরে তোমাদের পাপের জন্য শাস্তি ভোগ করবে। তখন তোমরা বুঝতে পারবে আমি তোমাদের বিরুদ্ধে গেলে কি হতে পারে। আমি প্রভু এবং আমি শপথ করছি, এই মন্দ লোকেরা যারা একত্রে আমার বিরুদ্ধাচারণ করেছে, তাদের বিরুদ্ধে আমি এই কাজগুলো করব। তারা সকলেই এই মরুভূমিতে মারা যাবে। একইভাবে মূল তাওরাত, যা তাওরাতের শেষ পুস্তক অর্থাৎ বুক অফ ডিউটেরোনমি বা দ্বিতীয় বিবরণ পুস্তকের 28 নং অধ্যায়ে মুসা আলাইহিস সালাম তার কওমকে বারবার এই শর্তগুলো মনে করিয়ে দিয়ে বলেছেন, আমি আজ তোমাদের যে সকল আদেশ করছি, তোমরা যদি প্রভু তোমাদের ঈশ্বরের সেই সব আজ্ঞা যত্নের সাথে পালন করো, তবে প্রভু তোমার ঈশ্বর পৃথিবীর সমস্ত জাতির উপরে তোমাদের উন্নত করবেন। যদি তোমরা প্রভু তোমাদের ঈশ্বরের বাধ্য হও, তবে এই সব আশীর্বাদ তোমাদের উপরে আসবে। প্রভু তোমাদের নগরে এবং তোমাদের খেতে আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের গর্ভের ফল আশীর্বাদযুক্ত করবেন। তিনি তোমাদের জমিকে আশীর্বাদ করবেন যাতে ভালো ফসল হয়। তিনি তোমাদের পশুদের আশীর্বাদ করবেন যাতে তাদের বহু শাবক জন্মায়। তিনি তোমাদের গরু ও মেষদের আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের ঝুড়িগুলি ও পাত্রগুলিকে আশীর্বাদ করবেন এবং তা খাবারে ভরে দেবেন। তোমরা যা কিছু করো তাতেই সর্বসময় প্রভু তোমাদের আশীর্বাদ করবেন। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে এমন শত্রুকে পরাস্ত করতে প্রভু তোমাদের সাহায্য করবেন। তোমাদের শত্রুরা তোমাদের বিরুদ্ধে এক পথ দিয়ে আসবে, কিন্তু পালাবার সময় 7 পথ দিয়ে পালাবে। প্রভু তোমাদের আশীর্বাদ করবেন ও তোমাদের গোলাঘর পূর্ণ করবেন। তুমি যা কিছু করো তাতে তিনি আশীর্বাদ করবেন। প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের যে দেশ দিচ্ছেন, সেখানে তোমাদের আশীর্বাদ করবেন। তিনি যেমন প্রতিজ্ঞা করেছেন সেই অনুসারেই তিনি তোমাদের তার নিজের বিশিষ্ট ব্যক্তি করে তুলবেন। তুমি যদি প্রভু তোমাদের ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করো, তাহলেই তিনি তা করবেন। তাহলে পৃথিবীর সমস্ত জাতি জানবে যে তোমরা প্রভুর নামে অভিহিত এবং তারা তোমাদের ভয় করবে। আর প্রভু তোমাদের অনেক উত্তম বিষয় দেবেন। তিনি তোমাদের বহু সন্তানের পিতা করবেন এবং তোমাদের পশুরা সংখ্যায় বৃদ্ধি পেয়ে অনেক হবে। যে দেশ তোমাদের দেবেন বলে তোমাদের পূর্বপুরুষদের কাছে প্রভু প্রতিজ্ঞা করেছিলেন, সেই দেশে তোমাদের ভালো ফসল দেবেন। প্রভু তার মহান আশীর্বাদের ভাণ্ডার খুলে দেবেন। তিনি তোমাদের জমির জন্য উপযুক্ত সময়ে বৃষ্টি দেবেন। প্রভু তোমাদের সমস্ত কাজে আশীর্বাদ করবেন। অনেক জাতিকে তোমরা ধার দেবে, কিন্তু তাদের কাছ থেকে তোমাদের ধার করার প্রয়োজন হবে না। প্রভু তোমাদের মস্তক স্বরূপ করবেন, পুচ্ছ স্বরূপ করবেন। তোমরা অবনত না হয়ে উন্নত হবে। এই সমস্তই ঘটবে যদি প্রভু তোমাদের ঈশ্বরের যেসব আদেশ আমি আজ বলছি তা তোমরা শোনো এবং যত্ন সহকারে এসব আদেশ পালন করো। আজ আমি তোমাদের যেসব আজ্ঞা দিচ্ছি তার থেকে দূরে সরে যেও না। তোমরা তার ডান দিকে বা বাম দিকে ফিরে যেও না। সেবা করার জন্য অন্য দেবতার অনুগামী হইও না। কিন্তু প্রভু তোমাদের ঈশ্বরের কথা যদি না শোনো, আমার আজকের বলা সেই সব আদেশ যত্ন সহকারে পালন না করো, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তাবে। প্রভু তোমাদের নগরে এবং খেতে সাপ দেবেন। প্রভু তোমাদের ঝুড়ি ও পাত্র সাপ গ্রস্ত করবেন এবং তোমাদের মধ্যে কোনো খাদ্য থাকবে না। প্রভু তোমাদের সন্তান সন্ততিদের, তোমাদের জমিকে, তোমাদের পশুদের এবং তোমাদের গাভীন গাই ও মেষদের সাপ দেবেন। তোমরা যা কিছু করো না কেন, সব সময় প্রভু তাতে সাপ দেবেন।
তোমরা যা কিছু করবে তাতেই অভিশাপ, হতাশা এবং কষ্ট আসবে। তোমরা দ্রুত সম্পূর্ণরূপে বিনাশ না হওয়া পর্যন্ত তিনি এসব করেই চলবেন। তিনি এসব করবেন কারণ তোমরা যা মন্দ তাই করো এবং তাকে, প্রভুকে পরিত্যাগ করেছ। যে দেশ অধিগ্রহণ করতে যাচ্ছ সেখানে ধ্বংস না হওয়া পর্যন্ত প্রভু তোমাদের ভয়ানক সব রোগে রোগগ্রস্ত করবেন। প্রভু প্রচণ্ড উত্তাপ পাঠাবেন এবং কোনো বৃষ্টি পড়বে না। উত্তাপে এবং রোদে তোমাদের ফসল নষ্ট হয়ে যাবে। তোমরা ধ্বংস না হওয়া পর্যন্ত এই খারাপ বিষয়গুলি ঘটতেই থাকবে। আকাশে কোনো মেঘ দেখা যাবে না। আকাশ ঘষা পিতলের মতো এবং পায়ের নিচের জমি লোহার মতো শক্ত হবে। প্রভু বৃষ্টির পরিবর্তে আকাশ থেকে কেবল ধুলোবালি বর্ষণ করবেন। যে পর্যন্ত তোমাদের বিনাশ না হয় তিনি তা বর্ষণ করবেনই। প্রভু তোমাদের শত্রুদের দিয়ে তোমাদের হারাবেন। তোমরা এক পথ দিয়ে তোমাদের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে, কিন্তু 7 পথ দিয়ে তাদের সামনে থেকে পালাবে। তোমাদের প্রতি যেসব খারাপ বিষয় ঘটবে তা দেখে পৃথিবীর লোকে ভয় পাবে। তোমাদের মৃতদেহ বন্য পশু পাখির খাদ্য হবে। মৃতদেহের উপর থেকে তাদের তাড়িয়ে দেবারও কেউ থাকবে না। প্রভু উন্মাদনা দ্বারা তোমাকে শাস্তি দেবেন। তিনি তোমাকে অন্ধ এবং হতবুদ্ধি করবেন। দিনের আলোয় হাতড়ে হাতড়ে অন্ধ লোকের মতো তোমায় পথ চলতে হবে। তোমরা যা কিছু করো তাতে অসফল হবে। বারবার লোকে তোমাদের আঘাত করবে এবং তোমাদের জিনিস চুরি করে নেবে, আর তোমাদের রক্ষা করার কেউ থাকবে না। তোমরা বাড়ি বানাবে কিন্তু তাতে বাস করতে পারবে না। তোমরা খেতে দ্রাক্ষা লাগাবে কিন্তু তার থেকে কোনো কিছুই সংগ্রহ করতে পারবে না। লোকে তোমাদের সামনেই তোমাদের গরুগুলো মেরে ফেলবে, কিন্তু সেই মাংসের কোনো অংশই তুমি খেতে পারবে না। লোকে তোমাদের গাধাদের নিয়ে যাবে কিন্তু ফেরত দেবে না। তোমাদের মেষ তোমাদের শত্রুদের দেওয়া হবে, তোমাকে রক্ষা করার জন্য কেউ থাকবে না। অন্য জাতির লোকেরা তোমাদের ছেলে মেয়েদের তুলে নিয়ে যাবে। দিনের পর দিন তাদের অপেক্ষায় চেয়ে চেয়ে তুমি ক্লান্ত হয়ে পড়বে, কিন্তু কিছুই করতে পারবে না এবং ঈশ্বর তোমাদের সাহায্যও করবেন না। যে জাতিকে তোমরা চেনো না তারা তোমাদের সব শস্য এবং তোমাদের কঠোর পরিশ্রমের ফল খেয়ে ফেলবে। তোমরা কেবল সমস্ত জীবন ধরে পীড়ন ও লাঞ্ছনা ভোগ করবে। প্রভু তোমাদের এবং তোমাদের রাজাকে এমন জাতির কাছে পাঠাবেন যাদের তুমি জানো না। তুমি এবং তোমাদের পূর্বপুরুষরাও কখনো তাদের দেখেনি। সেখানে তোমরা কাঠ ও পাথরের তৈরি মূর্তির সেবা করবে। শাস্তিস্বরূপ প্রভু তোমাদের যে দেশগুলিতে পাঠাবেন সেখানকার লোকে তোমাদের দুর্দশা দেখে অবাক হবে। তারা তোমাদের দেখে হাসবে এবং তোমাদের সম্বন্ধে মন্দ কথা বলবে। তোমাদের ক্ষেতে তুমি বহু বীজ বুনবে কিন্তু অল্পই ফসল সংগ্রহ করবে, কারণ পঙ্গপাল ফসল খেয়ে ফেলবে। তোমরা দ্রাক্ষা খেতে কষ্ট করে দ্রাক্ষা চাষ করবে, কিন্তু দ্রাক্ষা সংগ্রহ বা দ্রাক্ষার রস পান করতে পাবে না, কারণ পোকায় তা খেয়ে ফেলবে। তোমাদের দেশে সর্বত্র জলপাইয়ের গাছ থাকবে, কিন্তু তার থেকে উৎপন্ন কোনো তেল তুমি ব্যবহার করতে পারবে না, কারণ জলপাই ফল মাটিতে ঝরে পড়ে পচে যাবে। তোমাদের ছেলে মেয়ে থাকলেও তাদের লালন পালন করতে পারবে না, কারণ তাদের বন্দি করে নিয়ে যাওয়া হবে। এই সমস্ত অভিশাপ তোমাদের উপর আসবে। এই সকল অভিশাপগুলি হবে লোকদের কাছে একটি চিহ্ন, এবং তারা বুঝবে যে ঈশ্বর তোমাদের এবং তোমাদের উত্তর পুরুষদের বিচার করেছেন। তোমাদের প্রতি যে ভয়ঙ্কর বিষয়গুলি ঘটবে তা দেখে লোকে আশ্চর্য হয়ে যাবে। প্রভু তোমাদের ঈশ্বর তোমাদের অনেক আশীর্বাদ করেছিলেন, কিন্তু তোমরা আনন্দের সাথে প্রফুল্ল মনে তার সেবা করনি। তাই প্রভু তোমাদের বিরুদ্ধে যে শত্রুদের পাঠাবেন তোমরা তাদেরই সেবা করবে। তোমরা ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, উলঙ্গ এবং দরিদ্র হবে। প্রভু তোমাদের উপর এমন বোঝা চাপাবেন যা সরিয়ে ফেলা যাবে না। তোমাদের ধ্বংস না করা পর্যন্ত তুমি সেই বোঝা বইবে। তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রভু বহু দূর থেকে এক জাতির আগমন ঘটাবেন। তোমরা তাদের ভাষা বুঝবে না। ঈগল পাখি যেমন আকাশ থেকে নেমে আসে তেমনি দ্রুত তারা আসবে। সেই সব লোক নিষ্ঠুর হবে। তারা বৃদ্ধদের বিষয়ে কোনো চিন্তা করবে না এবং শিশুদের প্রতিও কোনো দয়া করবে না। তারা তোমাদের শস্য, দ্রাক্ষারস, তেল, গরু, মেষ ও ছাগলের কিছুই ছেড়ে যাবে না। তোমাদের ধ্বংস না করা পর্যন্ত তারা তোমাদের সর্বস্ব নিয়ে যাবে। সেই জাতি তোমাদের নগরের চারদিক ঘিরে তোমাদের আক্রমণ করবে। তোমরা কি মনে করেছ নগরের চারিধারে শক্ত উঁচু প্রাচীর তোমাদের রক্ষা করবে? প্রভু তোমাদের ঈশ্বরের দেওয়া সেই দেশের সর্বত্র সমস্ত নগরগুলি
শত্রুরা আক্রমণ করবে। এই কিতাবে লেখা সমস্ত আজ্ঞা ও শিক্ষা তুমি অবশ্যই পালন করো এবং তুমি অবশ্যই প্রভু তোমার ঈশ্বরের গৌরবান্বিত এবং ভয়ানক নামকে সম্মান করো। যদি তোমরা তা পালন না করো তবে প্রভু তোমাদের এবং তোমাদের উত্তরপুরুষদের অনেক অসুবিধায় ফেলবেন। তোমরা বিপদের মধ্যে বাস করবে এবং দিনে কি রাতে সব সময় ভয়ে ভয়ে থাকবে। জীবন সম্বন্ধে তোমাদের কোনো নিশ্চয়তা বোধ থাকবে না। সকালে তুমি বলবে হায় কখন সন্ধ্যা হবে, আর সন্ধ্যা হলে বলবে হায় কখন সকাল হবে। একইভাবে বুক অফ ডিউটেরোনমি বা দ্বিতীয় বিবরণ পুস্তকের 29 নং অধ্যায়ে মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছেন, কোনো ব্যক্তি এই সমস্ত অভিশাপের কথা শুনেও নিজের মনকে সন্তুষ্ট করতে বলতে পারে যে আমি যা চাই তাই করব, খারাপ কিছুই আমার প্রতি ঘটবে না। এই ধরনের লোক যে কেবল তার নিজের প্রতি অমঙ্গল ডেকে আনবে না তা নয়, এমনকি ভালো লোকেদের প্রতিও তা ডেকে আনবে। প্রভু সেই ব্যক্তিকে ক্ষমা করবেন না। প্রভু সেই ব্যক্তির প্রতি ক্রুদ্ধ ও বিরক্ত হবেন এবং তাকে শাস্তি দেবেন। প্রভু সেই ব্যক্তিকে ইসরায়েলের সমস্ত পরিবার গোষ্ঠী থেকে পৃথক করবেন। প্রভু তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করবেন। এই কিতাবে লেখা সমস্ত অমঙ্গল তার উপর আসবে। ব্যবস্থার পুস্তকে অভিশাপ সম্পর্কে লিখিত চুক্তি অনুসারেই আসবে। ভবিষ্যতে তোমাদের উত্তর পুরুষেরা ও দূর দেশের বিদেশিরা দেখবে কিভাবে এই দেশ ধ্বংস হয়েছে। প্রভু ক্রুদ্ধ হয়ে যেভাবে লুতের কওম সদম, গোমরা, অদমা ও সবয়িম শহরগুলি ধ্বংস করেছিলেন, সেইভাবেই এই দেশ ধ্বংস হবে। অন্যান্য সব জাতির লোকেরা জিজ্ঞেস করবে, প্রভু এই দেশের প্রতি কেন এমনটি করলেন? কেন তিনি এত ক্রুদ্ধ হলেন? উত্তর এই হবে, প্রভু ক্রুদ্ধ কারণ ইসরায়েলের লোকেরা তাদের প্রভুর অর্থাৎ পূর্বপুরুষের ঈশ্বরের নিয়ম ত্যাগ করেছে। প্রভু তাদের মিশর দেশ থেকে বের করে আনার সময় যে চুক্তি করেছিলেন তা তারা আর পালন করে না। প্রভু যে সমস্ত দেবতার পূজা করতে নিষেধ করেছিলেন, যাদের পূজা তারা আগে কখনো করেনি, ইসরায়েলের লোকেরা সেই অন্যান্য দেবতার সেবা করেছে। সেই কারণেই প্রভু এই দেশের লোকেদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হলেন, আর তাই তিনি এই কিতাবে লেখা সমস্ত অভিশাপ তাদের উপর আনলেন। প্রভু তাদের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ ও বিরক্ত হলেন, তাই তিনি তাদের দেশ থেকে বের করে দিয়ে অন্য এক দেশে রাখলেন। এই দীর্ঘ আলোচনা থেকে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা তাওরাত এবং জাবুরের মাধ্যমে বনী ইসরায়েলকে বারবার সতর্ক করেছেন যেন তারা আল্লাহ তাআলার সাথে করা ওয়াদাকে, তার সাথে করা চুক্তিকে ভঙ্গ না করে। তাওরাতের বুক অফ ডিউটেরোনমি বা দ্বিতীয় বিবরণ পুস্তকের এই অধ্যায়গুলোর দিকে ইঙ্গিত করেই আল্লাহ তাআলা সূরা ইসরাতে বলেন, এবং আমি তাওরাতে প্রত্যাদেশ দ্বারা বনী ইসরায়েলকে জানিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা অতিশয় উদ্ধত্তকারী হবে। অতঃপর যখন দুটির মধ্যে প্রথমটির সময় এসে উপস্থিত হলো, তখন আমি তোমাদের বিরুদ্ধে পাঠিয়েছিলাম যুদ্ধে অত্যন্ত শক্তিশালী আমার বান্দাদেরকে। অতঃপর তারা ঘরে ঘরে প্রবেশ করে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল, আর এটা ছিল এমন প্রতিশ্রুতি যা কার্যকর হওয়ারই ছিল। তারপর আমি তাদের বিরুদ্ধে তোমাদের জন্য পালা ঘুরিয়েছিলাম, ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে মদদ করলাম এবং জনবলে তোমাদেরকে সংখ্যাধিক্যে পরিণত করলাম। তোমরা যদি ভালো করো তবে নিজেদের জন্যই ভালো করবে, এবং যদি মন্দ করো তবে তা নিজেদের জন্যই। তারপর পরবর্তী নির্ধারিত সময় উপস্থিত হলে আমি আমার অন্য বান্দাদের পাঠালাম, যাতে তারা তোমাদের চেহারাসমূহ মলিন করে দেয়, আর যেন মসজিদে ঢুকে পড়ে যেমন ঢুকে পড়েছিল প্রথমবার, এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় যা ওদের কর্তৃত্বে ছিল। এরপরও হয়তো তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি দয়া করবেন, কিন্তু যদি তোমরা তোমাদের পূর্বকৃত পাপের পুনরাবৃত্তি করো তবে আমিও পূর্বে দেয়া শাস্তির পুনরাবৃত্তি করব। ঈমান প্রত্যাখ্যানকারীদের জন্য আমি জাহান্নামকে কারাগার বানিয়ে রেখেছি। সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 350 বছর পর প্রথম নির্ধারিত সময়টি আসে, যখন বনী ইসরাইল শিরকে লিপ্ত হয়ে যায় এবং দাউদ ও সুলাইমান আলাইহিস সালাম নির্মিত মসজিদেই তারা মূর্তি পূজা শুরু করে। আমাদের সকলের এটা জেনে রাখা উচিত যে সুলাইমান আলাইহিস সালামের ইন্তেকালের পর তার রাজ্য দুটি অংশে বিভক্ত হয়ে যায়। প্রথমটি কিংডম অফ ইসরায়েল বা ইসরায়েল রাজ্য,
যা উত্তর রাজ্য বা সামিরিয়া হিসেবে পরিচিত। 722 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরিয়ান সাম্রাজ্যের কাছে পরাজয়ের আগ পর্যন্ত এটি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বিদ্যমান ছিল। অন্যদিকে কিংডম অফ জুডা বা জিহুদা রাজ্য, যা দক্ষিণ রাজ্য হিসেবেও পরিচিত, যার রাজধানী ছিল জেরুজালেম, এটি 586 খ্রিস্টপূর্বাব্দে ব্যাবিলন সাম্রাজ্যের কাছে পরাজয়ের আগ পর্যন্ত একটি স্বাধীন রাজ্য হিসেবে বিদ্যমান ছিল। জেরুজালেম ও বনি ইসরায়েলের উপর আপতিত দুটি বিপর্যয়, প্রথমটি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে আমরা এখন তানাখের বুক অফ সেকেন্ড কিংস বা রাজ বলির দ্বিতীয় খণ্ড হতে 24 এবং 25 নং অধ্যায় দুটি আপনাদের পড়ে শোনাব। জিহুয়াকিমের রাজত্বকালে বাবিলের রাজা নেবুকাদনেজার জিহুদায় আসেন। জিহুয়াকিম 609 খ্রিস্টপূর্বাব্দ হতে 598 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জিহুদা শাসন করেন। জিহুয়াকিম 3 বছর নেবুকাদনেজারের বশ্যতা স্বীকার করার পর তিনি তার বিরুদ্ধে বিদ্রোহ করেন। প্রভু বাবিলীয়, অরামীয়, মোয়াবীয়, অম্মনীয়দের দলকে জিহুয়াকিমের বিরুদ্ধে যুদ্ধ করিয়ে তাকে ধ্বংস করতে পাঠিয়েছিলেন। প্রভু তার সেবক ভাববাদীদের মুখ দিয়ে করা ভবিষ্যৎবাণী অনুযায়ী এই সমস্ত শত্রুদের জিহুদা রাজ্য ধ্বংস করার জন্য পাঠান। এইভাবেই প্রভু জিহুদা রাজ্যকে তার চোখের সামনে থেকে সরিয়ে দেবার পরিকল্পনা করেন। রাজা মানাসার পাপাচরণের জন্যই প্রভু এই সিদ্ধান্ত নিয়েছিলেন। মানাসাকে জিহুদার সবচেয়ে পাপিষ্ঠ রাজা মনে করা হয়। মানাসা জিহুয়াকিমেরও পূর্বের একজন রাজা ছিলেন। মানাসা বহু নিরীহ লোককে হত্যা করে জেরুজালেম রক্তে পরিপূর্ণ করেছিলেন, যা প্রভু কখনো ক্ষমা করেননি। জিহুয়াকিম অন্যান্য যে সমস্ত কাজ করেছিলেন সে সবই জিহুদার রাজাদের ইতিহাস গ্রন্থে লিপিবদ্ধ আছে। জিহুয়াকিমের মৃত্যুর পর তাকে তার পূর্বপুরুষদের সঙ্গে সমাধিস্থ করা হয়। তারপরে তার পুত্র জিহুয়াকিন 598 খ্রিস্টপূর্বাব্দে নতুন রাজা হলেন। এদিকে বাবিল রাজ নেবুকাদনেজার মিশরের খাড়ি থেকে শুরু করে ফুরাত নদী পর্যন্ত সমস্ত অঞ্চল দখল করায় মিশর রাজ তার দেশ ছেড়ে আর বেরোনোর চেষ্টাই করেননি। এই সমস্ত অঞ্চলই আগে তার শাসনাধীন ছিল। জিহুয়াকিন 18 বছর বয়সে রাজা হবার পর মাত্র 3 মাস জেরুজালেম রাজত্ব করেছিলেন। তার মা ছিলেন জেরুজালেমের ইলনাথের কন্যা নহুষ্টা। জিহুয়াকিন তার পিতার মতোই প্রভু যে সমস্ত কাজ করতে বারণ করেছিলেন সেই সব কাজ করেছিলেন। সেই সময় নেবুকাদনেজারের সেনাপতিরা এসে চারপাশ থেকে জেরুজালেম শহর ঘিরে ফেলেছিলেন। তারপর নেবুকাদনেজার স্বয়ং শহরে আসেন। জিহুদার রাজা জিহুয়াকিন তার মা, সেনাপতিদের, নেতাদের ও আধিকারিকদের সকলকে নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলে বাবিল রাজ তাকে বন্দী করেন। নেবুকাদনেজারের শাসনকালের 8ম বছরে এই ঘটনা ঘটেছিল। নেবুকাদনেজার জেরুজালেমের প্রভুর মন্দির ও রাজপ্রাসাদ থেকে সমস্ত সম্পদ অপহরণ করে নিয়ে যান। রাজা সুলাইমান প্রভুর মন্দিরে যে সমস্ত সোনার থালা বসিয়েছিলেন, প্রভুর ভবিষ্যৎবাণী অনুযায়ী নেবুকাদনেজার মন্দির থেকে এসে সমস্ত থালা খুলে নিয়ে গিয়েছিলেন। নেবুকাদনেজার নেতা ও ধনী লোক সহ জেরুজালেম থেকে 10,000 ব্যক্তিকে বন্দী করে নিয়ে যান। নবী ইজিকেল আলাইহিস সালাম এই বন্দীদের মধ্যে একজন ছিলেন। হতদরিদ্র লোক ছাড়া কারিগর থেকে শ্রমিক সমস্ত লোককেই তিনি বন্দী করে নিয়ে যান। রাজা জিহুয়াকিন ও তার মা, স্ত্রীদের, আধিকারিক ও প্রতিপত্তিশালী ব্যক্তিদের বন্দী করে বাবিলে নিয়ে গিয়েছিলেন। মোট 7,000 দক্ষ সৈনিক ও 1,000 কুশলী কারিগরকে বাবিল রাজ নেবুকাদনেজার বাবিলে বন্দী করে নিয়ে যান। তবে নেবুকাদনেজার তখন পর্যন্ত জেরুজালেম শহর ও সুলাইমান নির্মিত মসজিদ ধ্বংস করার সিদ্ধান্ত নেয়নি। বাবিল রাজ নেবুকাদনেজার জিহুয়াকিনের কাকা মত্তনিয়ের নাম পাল্টে সিদিকিও রেখে তাকে জিহুদার রাজা করেছিলেন। সিদিকিও 21 বছর বয়সে রাজা হয়ে 11 বছর অর্থাৎ 586 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত জেরুজালেম হতে জিহুদা রাজত্ব করেন। তার মা ছিলেন লিবনার জিরমিয়ের কন্যা হমুটল। জিহুয়াকিনের মতোই সিদিকিও প্রভু যা কিছু করতে বারণ করেছিলেন সে সমস্ত কাজই করেছিলেন। জেরুজালেম ও জিহুদার উপর প্রভু এত রুদ্ধ হয়েছিলেন যে প্রভু এই দুই দেশকে তার চোখের সামনে থেকে মুছে ফেলেন। এক পর্যায়ে জিহুদার রাজ সিদিকিও বাবিল রাজের কর্তৃত্ব অস্বীকার করেছিলেন। তাই 589 খ্রিস্টপূর্বাব্দে বাবিল রাজ নেবুকাদনেজার তার সমস্ত সেনাবাহিনী নিয়ে জেরুজালেমের বিরুদ্ধে যুদ্ধ করতে এলেন। সিদিকিও রাজত্বকালের 9ম বছরের 10ম মাসের 10ম দিনে এই ঘটনা ঘটেছিল। জেরুজালেমে শহরে যাতায়াত বন্ধ করতে
নেবুকাদনেজার শহরের চারপাশে তার সেনাবাহিনী মোতায়েন করে একটা দেওয়াল বানিয়ে শহরটা অবরোধ করেছিলেন। এইভাবে তার সেনাবাহিনী সিদিকীয় রাজত্বের 11 বছর পর্যন্ত জেরুজালেম ঘিরে রেখেছিল। এদিকে শহরের ভেতরে খাদ্যাভাব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল। চতুর্থ মাসের 9তম দিনের পর থেকে শহরে সাধারণ মানুষের খাবার মতো এক কণা খাবারও আর অবশিষ্ট ছিল না। শেষ পর্যন্ত নেবুকাদনেজারের সেনাবাহিনী শহরের প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে পড়লে সে রাতেই বাগানের গুপ্ত পথের ফাঁপা দেওয়ালের মধ্য দিয়ে রাজা সিদিকীয় ও তার সেনাবাহিনীর লোকরা পালিয়ে যায়। যদিও শত্রুপক্ষের সেনাবাহিনী সারা শহর ঘিরে রেখেছিল, কিন্তু তবুও সিদিকীয় ও তার পার্শ্বচররা মরুভূমির পথে পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু বাবিলের সেনাবাহিনী তাদের ধাওয়া করে জিরিহোর কাছে রাজা সিদিকীয়কে বন্দী করে। সিদিকীয় সমস্ত সেনা তাকে একলা ফেলে রেখে পালিয়ে যায়। বাবিলীয়রা তাকে বন্দী করে বাবিলে রাজার কাছে নিয়ে যায়। তারা সিদিকীয়র সামনেই তার 4 পুত্রকে হত্যা করে। তার চোখ গেলে দিয়ে শিকল পরিয়ে তাকে বাবিলে নিয়ে গিয়েছিল। নেবুকাদনেজারের বাবিল শাসনের 19 বছরের 5ম মাসের 7ম দিনে নেবুসারদান জেরুজালেমে আসেন। নেবুসারদান ছিলেন নেবুকাদনেজারের সর্বাপেক্ষা রণকুশলী সৈন্যদের সেনাপতি। তিনি সুলাইমান নির্মিত প্রভুর মন্দির এবং রাজপ্রাসাদ পুড়িয়ে ফেললেন। তিনি ছোট বড় সমস্ত ঘর বাড়িও ধ্বংস করে দিয়েছিলেন। এরপর নেবুকাদনেজারের সৈন্যবাহিনীর সেনারা জেরুজালেমের চারপাশের প্রাচীর ভেঙে ফেলে। অবশিষ্ট যে কজন লোক তখন পড়েছিল তাদেরকেও বন্দী করে নিয়ে যায়। এমনকি যে সমস্ত লোক আত্মসমর্পণ করতে চেয়েছিল তাদেরকেও রেহাই দেওয়া হয়নি। নেবুসারদান একমাত্র দিন দরিদ্র লোকদের দ্রাক্ষা ক্ষেত ও শস্য ক্ষেতের দেখাশোনা করার জন্য ফেলে রেখে গিয়েছিলেন। বাবিলীয় সেনাবাহিনী প্রভুর মন্দিরের পিতলের সমস্ত জিনিসপত্র ভেঙে টুকরো টুকরো করে। পিতলের জলাশয় সেই ঠেলা গাড়িটাও কিছুই তারা ভাঙতে বাকি রাখেনি। তারপর সেই পিতলের ভাঙা টুকরোগুলো তারা বাবিলে নিয়ে যায়। গাছের টব, কোদাল, বাতিদানের শিখা উস্কানোর যন্ত্র থেকে শুরু করে পিতলের থালা, চামচ, কড়াই, পাত্র, সোনা ও রূপোর সমস্ত জিনিসপত্রই নেবুসারদান সঙ্গে করে নিয়ে যান। বাবিল রাজ নেবুকাদনেজার কিছু লোককে জিহুদা রেখে গিয়েছিলেন। তিনি শাফনের পৌত্র অহিকামের পুত্র গদলিসকে এই সমস্ত লোকদের শাসন করার জন্য গভর্নর হিসেবে জিহুদায় বসিয়ে যান। জেরুজালেমে যখন এ সকল কিছু ঘটছিল তখন ইজিকিল আলাইহিস সালাম প্রায় 12 বছর ধরে একজন বন্দী হিসেবে ব্যাবিলনে নির্বাসন জীবন যাপন করছেন। এ বিষয়ে আরও জানতে চলুন এবার বুক অফ ইজিকিল বা জিহিজকেল ভাববাদীর পুস্তক হতে 33 নং অধ্যায়টি আপনাদের পড়ে শোনাই। আমি প্রথম দফা জেরুজালেম আক্রমণের পর বাবিলে নির্বাসনে ছিলাম। প্রভুর বাক্য আমার কাছে এলো। তিনি বললেন, মনুষ্য সন্তান, বনি ইসরায়েলের লোকদের কাছে এই কথা বলো, আমি এই দেশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শত্রু সেনা আনলে লোকে প্রহরী হিসেবে একজনকে মনোনীত করবে। শত্রু আসতে দেখলে সেই প্রহরী শিঙা বাজিয়ে লোকদের সাবধান করবে। কিন্তু সেই সাবধান বাণী শুনে যদি কেউ তা অগ্রাহ্য করে তবে সৈন্যরা তাদের বন্দী করে নিয়ে যাবে, আর সেই মানুষটি নিজে তার মৃত্যুর জন্য দায়ী হবে। সে শিঙার আওয়াজ শুনেও তা উপেক্ষা করেছিল, তাই তার মৃত্যুর জন্য তাকেই দায়ী করা হবে। কিন্তু সে যদি সেই সাবধান বাণীর দিকে মনোযোগ দিত তবে তার জীবন বাঁচাতে পারত। অর্থাৎ নবী রাসূলুল্লাহ সাবধান করার পরও যদি বনি ইসরাইল সাবধান না হয় তবে তাদের ধ্বংসের জন্য তারাই দায়ী থাকবে। কিন্তু এও হতে পারে যে প্রহরীটি শত্রু সৈন্য দেখেও শিঙা বাজায়নি, সেই প্রহরীটি লোকদের সাবধান করে দেয়নি। সৈন্যরা যদি লোকদের বন্দী করে নিয়ে যায় তাহলে সেটা তাদের পাপের কারণেই হবে, কিন্তু সেক্ষেত্রে তাদের মৃত্যুর জন্য প্রহরী দায়ী হবে। অর্থাৎ নবী রাসূলরা দায়িত্বপ্রাপ্ত হয়েও বনি ইসরায়েলকে সাবধান না করলে তাদের ধ্বংসের জন্য বনি ইসরায়েল কওমের পাশাপাশি সেই নবী বা রাসূলও দায়ী থাকবেন। এখন হে মনুষ্য সন্তান, ইজিকেল ইসরায়েল পরিবারের এই সর্বনাশের পর তাদের জন্য প্রহরী হিসেবে আমি তোমাকেই মনোনীত করছি। তুমি যদি আমার মুখ থেকে কোনো বার্তা শোনো তবে আমার হয়ে লোকদের সতর্ক করো। আমি হয়তো তোমায় বলবো এই মন্দ লোকরা মরবে, তখন তুমি অবশ্যই সেই ব্যক্তিকে সাবধান করবে। যদি তুমি সেই দুষ্ট ব্যক্তিকে সাবধান না করো ও তার জীবনধারার পরিবর্তন করতে না বলো তবে সেই দুষ্ট লোক তার পাপই মারা যাবে, কিন্তু আমি তোমাকে তার মৃত্যুর জন্য দায়ী করব। কিন্তু তুমি যদি সেই দুষ্ট লোককে সাবধান করে জীবনধারা পরিবর্তন করতে ও পাপ হতে বিরত হতে বললেও যদি সেই দুষ্ট লোক পাপ করতে থাকে তবে সে তার পাপেই মরবে, কিন্তু তুমি তোমার প্রাণ রক্ষা করবে। সুতরাং হে মনুষ্য সন্তান, আমার হয়ে ইসরায়েলের পরিবারের কাছে কথা বলো।
ওই লোকেরা হয়তো বলবে, আমরা পাপ করেছি ও বিধি অমান্য করেছি, আমাদের পাপ বহনের পক্ষে অত্যন্ত ভারী, ওই পাপের জন্য আমরা ক্ষয় পাচ্ছি, বাঁচতে হলে আমরা কি করব? তুমি তাদের বলবে, প্রভু আমার সদাপ্রভু বলেন, আমার জীবনের দিব্য কোনো লোকের মৃত্যুতে আমি কোনো আনন্দ অনুভব করি না, এমনকি একজন দুষ্ট লোকের মৃত্যুতেও নয়। আমি চাই না যে তারা মারা যাক, আমি চাই যে তারা তাদের জীবনধারার পরিবর্তন করুক এবং একটি সত্যিকারের জীবন যাপন করুক। তাই আমার কাছে ফিরে এসো, মন্দ কাজ করা থেকে বিরত হও। ওহে ইসরায়েল পরিবার, তোমরা কেন মরবে? মনুষ্য সন্তান, তোমার লোকদের বলো, অতীতে কোনো মানুষ যদি ভালো কাজ করে থাকে, তবে পরে সে মন্দ হলেও, পাপ করতে শুরু করলেও অতীতে সে ভালো কাজ তাকে রক্ষা করবে না। কিন্তু যদি কোনো মানুষ মন্দ হতে ফেরে, তবে অতীতের করা মন্দ কাজ তাকে ধ্বংস করবে না। সুতরাং মনে রেখো, পাপ করতে শুরু করলে অতীতের কৃত ভালো কাজ কাউকে রক্ষা করবে না। আমি যদি কোনো ধার্মিক লোককে বলি যে সে বাঁচবে, কিন্তু যদি সেই ব্যক্তি মনে করে অতীতের কৃত ভালো কাজ তাকে রক্ষা করবে আর মন্দ কাজ করতে শুরু করে, তবে আমি তার অতীতে করা ভালো কাজ স্মরণ করব না। সে মন্দ কাজ করতে শুরু করেছে বলে মরবে। অথবা আমি এক মন্দ লোককে বলতে পারি যে সে মরবে, কিন্তু সে তার জীবন পরিবর্তন করতে পারে, সে পাপ করা থেকে বিরত হয়ে সঠিকভাবে জীবন যাপন করতে পারে এবং ধার্মিক ও ন্যায় পরায়ণ হতে পারে, টাকা ধার করার সময় যে জিনিস বন্ধক রেখেছিল তা ফিরিয়ে দিতে পারে, সে চুরি করা জিনিসের মূল্য ফেরত দিতে পারে, যে আদেশ জীবন দেয় তা পালন করতে পারে, এইসব মন্দ কাজ থেকে বিরত হতে পারে, সেক্ষেত্রে সেই ব্যক্তি অবশ্যই বাঁচবে, সে মরবে না। অতীতে সে যে মন্দ কাজ করেছিল আমি তা মনে রাখব না। সে বেঁচে থাকবে, কারণ সে এখন সঠিক পথে চলছে ও ন্যায্য কাজ করছে। কিন্তু তোমার লোকেরা বলে, প্রভুর ওটা করা ঠিক হয়নি, আমাদের প্রভু কখনোই এমন হতে পারেন না। কিন্তু ওই লোকেরা ন্যায্য আচরণ করছে না। যদি একজন ধার্মিক লোক ভালো কাজ করা বন্ধ করে পাপ করতে শুরু করে, তবে সে নিজের পাপেই মরবে। আর যদি এক মন্দ লোক মন্দ কাজ করা থেকে বিরত হয়ে সৎ ও ন্যায়পরায়ণভাবে জীবন যাপন করে, তবে সে বাঁচবে। কিন্তু তোমরা তবু বলো যে আমার পথ ন্যায্য নয়। কিন্তু আমি তোমাদের সত্যি বলছি, হে ইসরায়েল পরিবার, প্রত্যেক লোক তার কৃতকর্মের দ্বারা বিচারিত হবে। নির্বাসনের ১২তম বছরের ১০ম মাসের ৫ম দিনে জেরুজালেম থেকে একজন লোক আমার কাছে ব্যাবিলনে এলো। সে জেরুজালেমের যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে সেখানে এসেছিল। সে বলল, শহরটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সেই লোকটি আমার কাছে আসার পূর্বেই বিকেল বেলা প্রভু আমার সদাপ্রভুর শক্তি আমার উপর এলো। যে সময় সেই ব্যক্তি আমার কাছে এলো, সে সময় প্রভু আমায় কথা বলতে দিলেন। তখন প্রভুর বাক্য আমার কাছে এলো। তিনি বললেন, হে মনুষ্য সন্তান, ইসরায়েলের ধ্বংসিত শহরে এখনো কিছু ইসরায়েলীয় বাস করছে। সেই লোকেরা বলছে, ইব্রাহিম কেবল সেই একজন যাকে ঈশ্বর সমস্ত দেশ দিয়েছিলেন, এখন আমরা তার হতে বহুজন। সুতরাং নিশ্চয়ইভাবে এই পবিত্র দেশ এখন আমাদের। তুমি অবশ্যই তাদের বলবে যে, প্রভু আমার সদাপ্রভু এই কথা বলেন, তোমরা রক্তশুদ্ধ মাংস খেয়ে ফেলো, সাহায্যের জন্য মূর্তির দিকে চেয়ে থাকো ও হত্যা করে থাকো। সুতরাং আমি কেন তোমাদের সেই পবিত্র দেশ দেব? তোমরা তোমাদের তরবারির উপর নির্ভর করো, প্রত্যেকে ভয়ানক কাজ করো, প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার জাতীয় পাপ কাজ করো। সুতরাং তোমরা পবিত্র দেশটির অধিকার পাবে না। তুমি অবশ্যই তাদের বলবে যে, প্রভু সদাপ্রভু এই কথা বলেন, আমার জীবনের দিব্য দিয়ে আমি প্রতিজ্ঞা করে বলছি যে ওই লোকেরা তরবারির দ্বারাই ওই ধ্বংসিত নগরের মধ্যে হত হবে। যদি কেউ নগর থেকে মাঠে যায়, তবে আমি পশুদের দ্বারা তাকে হত্যা করব আর তারা তাকে খাবে। যদি কেউ দুর্গের বা গুহার মধ্যে লুকায়, তবে সেখানে সে রোগে অসুস্থ হয়ে মারা যাবে। আমি সেই দেশকে শূন্য ও নষ্ট করব। পবিত্র দেশ তার সমস্ত গর্ব করার বিষয় হারাবে। ইসরায়েলের পবিত্র পর্বতগুলি শূন্য হয়ে যাবে, সেই জায়গা দিয়ে আর কেউ যাবে না। ওই লোকেরা বহু ভয়ানক কাজ করেছে, সেই জন্য আমি সেই পবিত্র দেশকে শূন্য ও আবর্জনা স্বরূপ করব। তখন এই লোকেরা জানবে যে আমি প্রভু। অর্থাৎ ইসরায়েলের ধ্বংসিত শহরে যে সামান্য কিছু ইসরায়েলীয় বাস করছে, একদিন তারাও আর সেই শহরে বাস করতে পারবে না। নবী ইজেকিয়েল আলাইহিস সালাম যেভাবে ব্যাবিলন বাহিনীর আক্রমণের পর জেরুজালেম ভূমি একদম শূন্য ও আবর্জনা স্বরূপ হওয়ার ভবিষ্যৎবাণী করেছেন,
ঠিক একইভাবে তার এই ভবিষ্যৎবাণীর অনেক পূর্বে নবী আরমিয়া বা জেরেমিয়া আলাইহিস সালাম ব্যাবিলন বাহিনীর জেরুজালেম আক্রমণের ভবিষ্যৎবাণী করেছিলেন। এ বিষয়ে আরো জানতে চলুন এবার বুক অফ জেরেমিয়া বা জেরেমিয়া ভাববাদীর পুস্তক হতে 7 নং অধ্যায়টি আপনাদের পড়ে শোনাই। জেরেমিয়ার প্রতি প্রভুর বার্তা। যাও জেরেমিয়া, প্রভুর গৃহের দরজায় দাঁড়িয়ে এই ধর্মাপদেশ দাও। হে জিহুদার লোকেরা, এই সেই প্রভুর বার্তা। তোমরা সবাই যারা এই ফটকগুলোর মধ্য দিয়ে প্রভুকে উপাসনা করতে আসো, তারা এই বার্তা শোনো। ইসরায়েলের লোকদের কাছে প্রভুই হলেন ঈশ্বর। প্রভু সর্বশক্তিমান বললেন, তোমরা তোমাদের জীবনযাত্রা বদলে ফেলো, সৎ কাজ করো। যদি তোমরা তা করো তাহলে তোমাদের আমি এখানে বাস করতে দেব। মিথ্যেবাদীদের বিশ্বাস করো না। তোমরা যদি সত্যিই তোমাদের জীবনধারা বদলাও এবং ভালো কর্মসমূহ করো এবং তোমরা যদি পরস্পরের প্রতি সৎ ও পক্ষপাতহীন থাকো, আমি তোমাদের এখানে থাকতে দেব। বিদেশি ব্যক্তিদের প্রতিও সৎ থেকো। বিধবা এবং অনাথ শিশুদের উপকার করো, তাদের প্রতি সুবিচার করো। নিরীহ মানুষদের হত্যা করো না, আর অন্য কোনো দেবতাদের অনুসরণ করো না, কারণ তারা তোমাদের জীবন ধ্বংস করে দেবে। যদি তোমরা আমাকে মেনে চলো তাহলে আমি তোমাদের এখানে বাস করতে দেব। আমি তোমাদের পূর্বপুরুষদের চিরকাল বসবাসের জন্য এই জমি দিয়েছিলাম, কিন্তু তোমরা মূল্যহীন মিথ্যায় তোমাদের আস্থা স্থাপন করো। তোমরা কি খুনি অথবা চোর হতে চাও? তোমরা কি ব্যভিচারের পাপ গায়ে মাখতে চাও? তোমরা কি মিথ্যে অভিযোগে অন্যদের ফাঁসাতে চাও? তোমরা কি দেবতা বালের মূর্তি এবং অন্য দেবতাদের যাদের তোমরা জানো না তাদের পূজা করতে চাও? তোমরা যদি এসব পাপগুলো করো তাহলে কি তোমরা এই গৃহের ভেতর, যেটি আমার নামে অভিহিত, সেখানে আসতে পারবে এবং আমার সামনে এসে দাঁড়াতে পারবে? তোমরা কি মনে করো আমার সামনে দাঁড়িয়ে তোমরা বলবে আমরা সুরক্ষিত, তাই আমরা এই ধরনের ভয়ঙ্কর কাজ করব? কিন্তু আরাধনার এই জায়গাটি আমার নামে নামাঙ্কিত। সোলাইমান নির্মিত এই মন্দির কি তোমাদের কাছে ডাকাতদের গোপন ডেরা ছাড়া আর বেশি কিছু নয়? আমি তোমাদের লক্ষ্য করে যাচ্ছি। এই ছিল প্রভুর বার্তা। জিহুদার লোকেরা, তোমরা এখন শিলো শহরে চলে যাও। সেই স্থানে যাও যেখানে আমি আমার প্রথম নামাঙ্কিত ঘরটি তৈরি করেছিলাম। যাও, গিয়ে দেখে এসো। ইসরায়েলের লোকদের মন্দ কাজের জন্য আমি ওই জায়গার কি অবস্থা করেছি, এবং আমি এগুলো আবার করব, কারণ তোমরা এগুলো সব করছিলে। এই হলো প্রভুর বার্তা। আমি তোমাদের সঙ্গে বারে বারে কথা বলেছি, কিন্তু তোমরা আমার কথা শুনতে চাওনি। আমি তোমাদের ডেকেছিলাম, কিন্তু তোমরা কোনো উত্তর দাওনি। তাই জেরুজালেমে অবস্থিত আমার নামাঙ্কিত গৃহ আমি নিজেই ধ্বংস করে দেব, ঠিক শিলো শহরের উপাসনালয়ের ক্ষেত্রে যেমন আমি করেছিলাম। জেরুজালেমের সেই মন্দিরকে, যেটি আমার নামে অভিহিত, সেটিকে তোমরা বিশ্বাস করো। আমি সেই জায়গা তোমাদের এবং তোমাদের পূর্বপুরুষদের দিয়েছিলাম। ইফ্রাইম থেকে তোমাদের সব ভাইদের যেমন ছুঁড়ে ফেলেছিলাম, তেমনি তোমাদেরকেও আমার কাছ থেকে দূরে ছুঁড়ে ফেলে দেব। জিরমিয়া, কখনো তুমি জিহুদার লোকের হয়ে প্রার্থনা করবে না। ওদের সাহায্যের জন্য আমার কাছে প্রার্থনা করো না। আমি তাহলে ইচ্ছে করে তোমার সেই প্রার্থনা শুনব না। আমি জানি তুমি লক্ষ্য রাখছো জিহুদার শহরগুলিতে এবং জেরুজালেমের রাস্তায় তারা কি করে। জিহুদার লোকেরা যা করেছে তা হলো এই রকম। ছেলে মেয়েরা কাঠ জড়ো করছে, তার পিতারা সেই কাঠ দিয়ে আগুন জ্বালাচ্ছে, মহিলারা ময়দা মাখছে, পিঠা ও রুটি বানাচ্ছে, স্বর্গের রানীকে, এক দেবীকে নৈবেদ্য উৎসর্গ করার জন্য। জিহুদার এইসব মানুষ অন্য মূর্তিদের পূজার জন্য পানীয় নৈবেদ্য ঢালছে। তারা এগুলি করছে আমাকে রুদ্ধ করার জন্য, কিন্তু আমি সত্যি সেই জন্যই যাকে জিহুদার লোকরা দুঃখ দিচ্ছে। এই হলো প্রভুর বার্তা। তারা প্রকৃতপক্ষে নিজেদেরই আঘাত করছে, নিজেদেরই ক্ষতি করছে, নিজেদের লজ্জায় ফেলছে। তাই প্রভু বললেন, আমি আমার রোধ, আমার ক্রোধ এই জায়গার বিরুদ্ধে দেখাবো। এখানকার প্রত্যেক মানুষ এবং পশুকে শাস্তি দেব। শাস্তি দেব গাছ এবং ক্ষেতের শস্যকে। আমার রোধ হবে তপ্ত আগুনের মতো, যা নেভাবার ক্ষমতা কারো নেই। ইসরায়েলের ঈশ্বর প্রভু সর্বশক্তিমান বললেন, যাও, তোমরা যত খুশি চাও হোম বলি উৎসর্গ করো, কুরবানি করো, যত খুশি ওই কুরবানির মাংস খাও। হোম বলি হচ্ছে পশু কুরবানির পর তা পুড়িয়ে ফেলা। আমি মিশর থেকে তোমাদের পূর্বপুরুষদের নিয়ে এসেছিলাম। আমি তাদের সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু তাদের হোম বলি বা উৎসর্গের আদেশ দেইনি। আমি শুধু তাদের এই আদেশ দিয়েছিলাম যে আমাকে মান্য করো এবং আমি তোমাদের ঈশ্বর হব এবং তোমরা হবে আমার লোক। আমার আদেশ পালন করো এবং তোমাদের ভালো হবে।
কিন্তু তোমাদের পূর্বপুরুষরা আমার কথা শোনেনি। তারা আমার প্রতি একেবারেই মনোযোগ দেয়নি। তারা ছিল একঘয়ে, জেদি। সুতরাং তারা যা খুশি তাই করেছিল। তারা কখনোই ভালো হয়নি। তারা আরো শয়তান হয়ে সামনের দিকে না হেঁটে পেছনের দিকে হেঁটেছিল। তোমাদের পূর্বপুরুষরা মিশর ছেড়ে যাবার দিন থেকে এখন পর্যন্ত আমি তোমাদের কাছে আমার ভৃত্যদের, আমার বান্দাদের পাঠিয়েছিলাম। আমার ভৃত্যরা হলো ভাববাদীরা, নবী রাসূলরা। আমি তাদের বারবার তোমাদের কাছে পাঠিয়েছি, কিন্তু তোমাদের পূর্বপুরুষরা আমার কথা শোনেনি। আমার কথায় মনোযোগ দেবার জন্য তাদের কান পাতেনি। জেদের বশে তারা তাদের পিতাদের চেয়েও আরো বেশি অসৎ কাজ করেছে। জিরমিয়া, তুমি জিহুদার লোকদের এই কথাগুলি বলবে, কিন্তু তারা তোমার কথা শুনবে না। তুমি তাদের ডাকলে তারা উত্তর দেবে না। সুতরাং তোমাকে বলতেই হবে, এই পবিত্র দেশ প্রভু ঈশ্বরের আদেশ মেনে চলেনি। এই জাতির লোকেরা ঈশ্বরের শিক্ষামালা শোনেনি। সত্যিকারের শিক্ষা কাকে বলে এরা জানে না। জিরমিয়া, তুমি তোমার চুল কেটে ফেলো এবং তা ছুঁড়ে ফেলে দাও। তারপর অনাবৃত পাহাড়ের চূড়ায় ওঠো এবং আর্তনাদ করে কাঁদো, কারণ প্রভু এই প্রজন্মের লোকদের প্রত্যাখ্যান করেছেন এবং এদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। প্রচণ্ড রুদ্ধ হয়ে তিনি তাদের শাস্তি দেবেন। তুমি এগুলো করো, কারণ আমি দেখেছি যে জিহুদার লোকেরা শয়তানি কাজ করেই চলেছে। এই হলো প্রভুর বার্তা। তারা তাদের মূর্তি প্রতিষ্ঠা করেছে এবং আমি সেই সব মূর্তিদের ঘৃণা করি। তারা আমার নামাঙ্কিত মন্দিরে এই মূর্তিগুলি প্রতিষ্ঠা করেছে। তারা আমার গৃহ অপবিত্র করেছে। তারা বেন হিন্নম উপত্যকায় তোফত নামক সুউচ্চ স্থান নির্মাণ করেছে। এইসব জায়গায় লোকেরা তাদের নিজেদের ছেলে মেয়েদের হত্যা করছে। তারা তাদের সন্তানদের হোম বলি হিসেবে উৎসর্গ করেছে। কিন্তু আমি তাদের এই দুষ্ট কাজ করতে আদেশ দেইনি। তাই আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি, এমন দিন আসছে যেদিন লোকেরা এই জায়গাকে তোফত বা বেন হিন্নমের উপত্যকা বলে আর ডাকবে না। তারা একে গণহত্যার উপত্যকা বলে ডাকবে। তারা এরকম একটি নামকরণ করবে কারণ তারা তোফতে মৃতদেহ কবর দেবে যতক্ষণ পর্যন্ত আর কোনো মৃতদেহ কবর দেওয়ার জায়গা না থাকে। মৃতদেহগুলি খোলা আকাশের নিচে পড়ে থাকবে, আর সেই মৃতদেহগুলি ছিঁড়ে খাবে আকাশের শকুন ও বনের পশুরা। ওই শকুন আর পশুদের তারা করার মতো কেউ বেঁচে থাকবে না। আমি জেরুজালেমের রাস্তা থেকে এবং জিহুদা শহরগুলি থেকে সমস্ত সুখ আর আনন্দ কেড়ে নেব। ওই জায়গাগুলিতে আর কখনো বর ও কনের গলা শোনা যাবে না। পবিত্র দেশটি মরুভূমিতে পরিণত হবে। চলুন এবার বুক অফ জেরেমিয়া বা জেরেমিয়া ভাববাদীর পুস্তক হতে 25 নং অধ্যায়টি আপনাদের পড়ে শোনাই। জিহুদার লোকদের সম্বন্ধে জেরেমিয়ার কাছে এই বার্তা এসেছিল। জিহুদার রাজা হিসেবে জিহুয়াকিমের রাজত্বকালের ৪র্থতম বছরে এই বার্তা এসেছিল। জোশিজের পুত্র জিহুয়াকিমের রাজত্বকালের ৪র্থতম বছর ছিল বাবিলের রাজা নেবুকাদনেজারের রাজত্বকালের প্রথম বছর। প্রভুর এই বার্তা ভাববাদী জিরমিয়া জিহুদা ও জেরুজালেমের সমস্ত মানুষকে শুনিয়েছিল। বিগত 23 বছর ধরে আমি জেরমিয়া বারবার তোমাদের কাছে প্রভুর বাণী দিয়ে এসেছি, কিন্তু তোমরা কেউ তা শোনোনি। প্রভু তার ভৃত্যদের ও ভাববাদীদের বারবার পাঠানো সত্ত্বেও তারা কি বলেছিল তা শোনোনি এবং তাদের দিকে মনোযোগ দাওনি। এই ভাববাদীরা বলেছিল, তোমাদের জীবনযাত্রা বদলাও এবং খারাপ কাজ করা বন্ধ করো। নিজেদের জীবনযাত্রা পাল্টালে তবে তোমরা প্রভুর দেশে ফিরতে পারবে, যেটা প্রভুর দ্বারা বহুকাল আগে তোমাদের পূর্বপুরুষদের দেওয়া হয়েছিল এবং চিরকালের জন্য এখানে থাকতে দেওয়া হয়েছিল। অন্য দেবতাদের অনুসরণ করো না। মানুষের তৈরি মূর্তিগুলোর পুজো অথবা সেবা করো না। যদি তা করো তাহলে আমি রুদ্ধ হব, আর আমার রোধ তোমাদেরই ক্ষতি করবে। কিন্তু তোমরা আমার কথা শোনোনি। ওই মূর্তিদের পূজা করে তোমরা আমাকে রুদ্ধ করেছ এবং সেটা তোমাদেরই ক্ষতি করেছে। এই হলো প্রভুর বার্তা। প্রভু সর্বশক্তিমান যা বলেন তা হলো, তোমরা আমার কথা শোনোনি, তাই শীঘ্রই উত্তরের সমস্ত পরিবার গোষ্ঠীকে এবং বাবিলের রাজা নেবুকাদনেজারকে জিহুদার লোকদের বিরুদ্ধে পাঠাবো। নেবুকাদনেজার হলো আমার অনুচর। আমি তাদের জিহুদার চারপাশে সমস্ত জাতির বিরুদ্ধে আনব। আমি জিহুদা ও তার চারপাশে সমস্ত দেশগুলিকে ধ্বংস করব এবং তাদের একটি চিরকালীন শূন্য মরুভূমিতে পরিণত করব। মানুষ শীষ দিতে দিতে দেখবে কিভাবে সেই সব দেশ ধ্বংস হবে। ওই দেশগুলিতে আর কোনো আনন্দমুখর ধ্বনির উৎপত্তি হবে না, বিয়ের সানাই বেজে উঠবে না,
শস্যদানা পেশাইয়ের কোনো আওয়াজ থাকবে না। আমি রাতে সমস্ত বাতিগুলোর আলো কেড়ে নেব। পুরো এলাকাটি ধ্বংস হয়ে যাবে এবং একটি শূন্য মরুভূমিতে পরিণত হবে। আর সমস্ত মানুষ আগামী 70 বছরের জন্য বাবিলের রাজা নেবুকাদনেজারের দাসত্ব করবে। কিন্তু 70 বছর পূর্ণ হবার পর বাবিলের রাজাকেও আমি শাস্তি দেব। বুক অফ জেরেমিয়া এবং বুক অফ ইজিকেল থেকে এটা পরিষ্কার যে পবিত্র জেরুজালেম ভূমি বনী ইসরায়েলকে নিঃশর্তভাবে দেয়া হয়নি।